গরমের একটা গুমোট বিকেল। গ্রামের বাতাসে সোদা মাটির গন্ধ। নগেন কাকার চায়ের দোকানে বরাবরের মতোই ভিড়। চায়ের কেটলিতে আদা, এলাচ আর তেজপাতার সুবাস ফুটছে। নগেন কাকা নিজের পুরনো রেডিওতে একটা গান বাজাচ্ছিলেন। ওহে নগেন কাকা, আজ চায়ে একটু জাদু মিশিয়ে দাও তো। এই ভ্যাপসা গরমে তো প্রাণ ওষ্ঠাগত। আরে বিমল, আমার চায়ে তো জাদু সবসময়ই থাকে। একটু ধৈর্য ধরো, স্পেশাল আদা চা তৈরি হচ্ছে। নগেনদা, আজ বিশেষ কিছু আছে নাকি? সারা দিন মাঠে হাড় ভাঙা খাটুনি দিয়ে এলাম, শরীরটা একদম চলছে না। বিশেষ তো আমার চাই, তবে শরীর চাঙ্গা করতে একটা কাজ করো, মাস্টারের থেকে একটা গল্প শোনো। ঠিক বলেছ। মাস্টার মশাই আজ কোনো ভয়ের গল্প শোনান না। ভূতের গল্প না শুনলে এই আড্ডা ঠিক জমে না। গল্প শুনতে চাও? ঠিক আছে, কিন্তু সাবধান, এই গল্প শোনার পর রাতে বাড়ি ফেরার সময় ভুলেও কেউ পিছনে ফিরে তাকাবে না। আমি যখন এই গ্রামে নতুন মাস্টার হয়ে এলাম, তখন আমার বয়স কম। গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো জমিদার বাড়িটা নিয়ে অনেক গল্প শুনতাম। লোকে বলতো ওটা অভিশপ্ত, ওখানে রাতে নাকি একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু মাস্টার মশাই, এগুলো তো সব গ্রামেই শোনা যায়। তারপর কি হলো? শোনো তবে, একদিন আমি আর আমার বন্ধু পরেশ মেলা থেকে ফিরছিলাম। রাত তখন 1টা, চারদিকে জ্যোৎস্না, কিন্তু পরিবেশটা ছিল খুব ধমধমে। দেখ মাস্টার, এই শর্টকাট রাস্তা দিয়েই যাই। জমিদার বাড়ির সামনে দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো। এই ভূত ফুত সব বাজে কথা। পরেশ, রাত অনেক হয়েছে, ওই পথ দিয়ে না যাওয়াই ভালো। অন্য রাস্তা দিয়ে চল। আরে তুই তো দেখছি ভিতুরি ডিম, চল আমার সাথে, কিচ্ছু হবে না। পরেশ একরকম জোর করেই মাস্টারকে নিয়ে জমিদার বাড়ির সামনে গেল। হঠাৎ দেখা গেল প্রাসাদের বিশাল লোহার গেটটা আপনা আপনি খুলেছিল। পরেশ কৌতূহল সামলাতে না পেরে ভেতরে ঢুকে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই মাস্টার, বাঁচাও আমায়, বাঁচাও! ওর আর্তচিৎকার শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। বুক কাঁপলেও দৌড়ে ভেতরে গেলাম। ধুলোবালি আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমি ডাকলাম, পরেশ, কোথায় তুই? ঠিক তখনই ওপরতলা থেকে একটা হিম শীতল হাসির শব্দ ভেসে এলো। অনেক দিন পর কেউ অতিথি এলো। এসো খোকা, ওপরে এসো। আমি তাকিয়ে দেখলাম সিঁড়ির মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে লাল শাড়ি। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার বন্ধু কোথায়? তোমার বন্ধু তো আমার কাছে। তুমিও এসো, আমরা একসাথে থাকব। মাস্টার, পালা! ওটা মানুষ নয়, পালা এখান থেকে। মাস্টার দৌড়ে গিয়ে পরেশকে উদ্ধার করে এক ছুটে গেটের বাইরে চলে এলেন। কিন্তু বেরোনোর সময় মাস্টার দেখলেন সেই মেয়েটি গেটে দাঁড়িয়ে আছে। তার চোখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো লাল রক্তে পরিপূর্ণ। তারপর আপনারা বাঁচলেন কি করে? তারপর আমরা আর পিছনে না তাকিয়ে গ্রামের দিকে দৌড় দিয়েছিলাম। পরের দিন বড়দের কাছে শুনলাম ওই মেয়েটি ছিল মালতী, যাকে জমিদার ধোঁকা দিয়েছিল। সে অভিমানে আগুনে পুড়ে মারা যায়, আর তারপর থেকেই সবাইকে সেভাবে ডাকে। পরেশ এখন কোথায় মাস্টারমশাই? সেই রাতের পর পরেশ আর স্বাভাবিক হতে পারেনি। ও বলতো রাতে ঘুমালেই নাকি সেই অশরীরী হাসি ওর কানে বাজত। তার কিছুদিন পর ও গ্রাম ছেড়ে চলে যায়। আজ অবধি ওর কোনো খোঁজ নেই। অনেক হয়েছে, এই নাও সবার চা। তাড়াতাড়ি খেয়ে যে যার বাড়ি যাও। রাত বাড়ছে, কখন কার ছায়া সামনে চলে আসে বলা যায় না। চায়ের দোকানে সজাগ সন্নাটা নেমে এলো। সবাই চুপচাপ চা খেয়ে দ্রুত বাড়ির পথ ধরল। অন্ধকার রাতে ঝিঝি পোকার গাক যেন সেই অশরীরী হাসির মতোই শোনাচ্ছিল।